দেশ আছে, যেই দেশের মানুষগুলি, যেই দেশের সেনাবাহিনী, যেই দেশের পুলিশ মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে, হাতে তাকে তসবিহ বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, রাষ্ট্র আছে, যেই দেশের ভিতরে কোরআনের আইন চালু হয়েছে, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, ইসলামী আমিরাত চালু হয়েছে। সেই দেশের নাম কি বলতে পারবেন আপনারা? মাশাআল্লাহ, আমার ভাইরা অনেক সচেতন, আমার বৃদ্ধ বাবাজিরা সচেতন। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। কোন দেশ? সবাই বলবেন কোন দেশ? আফগানিস্তান। এই আফগানিস্তানের তালেবানেরা পৃথিবীর পরাশক্তি রাশিয়ার সঙ্গে 12টা বছর যুদ্ধ করেছে। কি বুঝাইতে চাইতে বুঝেন? ये समझने की बात नहीं, समझने की बात है। এটা বোঝানোর জিনিস না আমার বাবাজি, এটা হলো বুঝার জিনিস। আগে বুঝতে হবে পৃথিবীর পরাশক্তি রাশিয়ার সঙ্গে 12টা বছর যুদ্ধ করছে। কয় বছর? সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন কয় বছর? হয় নাই, সমস্ত শক্তি একসাথে বলেন কয় বছর? পৃথিবীর পরাশক্তির সঙ্গে 12টা বছর যুদ্ধ করলো। এই তালেবানদের মাথায় টুপি, অত্যাধুনিক কোন অস্ত্র নাই, পায়ে জুতা স্যান্ডেল নাই, গায়ে জুব্বা, গাল ভিতরে চলে গেছে, চোখ ভিতরে চলে গেছে। আমার ভাইয়েরা হাতে তাসবিহ, মুখে আমার আল্লাহ হলো জিকির, বলুন আল্লাহু আকবার। আরে তাদের অস্ত্র হলো শেষ রাত্রে উঠে আমার মালিককে 2টা ফোঁটা চোখের পানি সারে। এটা হলো পৃথিবীর সব থেকে বড় তাদের অস্ত্র, বলুন আল্লাহু আকবার। তাদের এখন বোমা হলো, পারমাণবিক বোমা হলো, ট্রাফিক কোড হলো কি? গভীর রাত্রে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাশিয়ার সৈন্যবাহিনীর অস্ত্র নিয়ে যখন তারা দণ্ডায়মান আফগানিস্তানকে উড়িয়ে দিবে, তালেবানকে যাত্রা করবে, ওই সময় তালেবানরা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আমার ভাইয়েরা, ওই দেশের ভিতরে শীত কিন্তু বেশি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তালেবানরা 2টা ফোঁটা চোখের পানি আমার মাওলাকে উপহার দেয়। কাকে বলেন? আমার আল্লাহকে উপহার দেয়। আমার আল্লাহ বলেন, এই 2টা ফোঁটা চোখের পানি কত দাম তুমি জানো নি? এ যুবক, তুমি কি জানো? আমার কিন্তু বাবাজি, তুমি কি জানো এই 2টা ফোঁটা চোখের পানির কত দাম? কত দাম? তাম পৃথিবী বিক্রি করলেও এই 2 ফোঁটা চোখের পানির দাম হবে না। বলুন আল্লাহু আকবার। এই তালেবানরা চোখের পানি ছেড়ে আমার মালিককে যখন উপহার দিয়েছে, আল্লাহকে যখন উপহার দিয়েছে, তালেবানরা লড়াই করে নেমেছে, জিহাদের ময়দানে নেমেছে, লড়াই করেছে। আমার ভাইরা যুদ্ধ করেছে। পৃথিবীর অত্যাধুনিক শক্তিশালী দেশ আপনার রাশিয়াকে অপদস্থ করে, রাশিয়াকে পরাস্ত করে তালেবানরা বিজয় লাভ করেছে। বলুন আল্লাহু আকবার। জোরে বলেন কিভাবে লাভ করেছে? এমন জোর ভাই, খেয়াল করেন কিভাবে লাভ করেছে। তালেবানরা হলো জিন্দা মানুষ, তাদের সিনার ভিতরে কোরআন আছে, যাদের সিনার ভিতরে কোরআন আছে তারা তো হলো জিন্দা। তারা যদি সংখ্যাও কম থাকে, তাদের সংখ্যাও যদি কম থাকে, ওরা তো মুর্দা মানুষ। একটা উদাহরণ দেই, এই যে মজমার মধ্যে যারা কোরআন শুনতেছে, যাদের ভিতরে কোরআন আছে, কোরআনকে ভালোবাসে, সকলে হলো জিন্দা। বলুন আল্লাহু আকবার। এই সকল মানুষ হলো জিন্দা। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যত মানুষ কবরে আছে, তারা কি জীবিত না মৃত? মৃত 1 কোটি মানুষ। একজন জিন্দা মানুষের সঙ্গে কি পারবে? জিরো বলেন পারবে? রাশিয়ারা এত শক্তিশালী লাভ হলে লাভ হবে কি? এত পাওয়ারফুল হলে লাভ হবে কি? রাশিয়ার সবগুলি সৈন্য হলো মৃত, আর তালেবানরা হলো জিন্দা। বলুন আল্লাহু আকবার। খেয়াল করেন, এরপরে কি বলতেছি, পৃথিবীর আরেকটা পরাশক্তি হলো আমেরিকা। 1 বছর 2 বছর নয়, পৃথিবীর আরেকটা অন্যতম পরাশক্তি হলো আমেরিকা। কোন দেশ? মানে কি? আমেরিকার মধ্যে একটা আছে নাম না ড্রাম। এর নাম কি? ড্রাম না ড্রাম? আমরা চিনে ধরে। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ফেরাউনকেও দেখছি, মনে ফেরাউনের থেকেও খারাপ। কি বলেন? ঠিক না? শয়তানে আমরা দেখি নাই, কিন্তু এই রাম এর দিকে তাকালে শয়তানের কথা আমার মনে পড়ে যায়। কি বলেন? ঠিক না? পৃথিবীর যত শান্তির মনে আছে এই আমেরিকা। ঠিক না? তারা অত্যাধুনিক অস্ত্র বানাবে, কারোবারি কুবা বানাবে, চালকবিহীন বিমান বানাবে, কোনো সমস্যা নাই। কোন মুসলিম দেশ যদি অস্ত্র বানায় ওর উপর হামলা করে। কি বলেন? ঠিক না?
তারা নাকি মানবতার পক্ষে কথা বলে, তারা কি জাতিসংঘ বানিয়েছে? আন্দোলন জাতিসংঘ না, এটা হলো জুতার সংঘ। জাতিসংঘ কাকে বলে? এই জাতিসংঘ বাদ দিয়ে মুসলিম দেশগুলি মিলে একটা জাতিসংঘ বানানো দরকার। কি বলে ঠিক না? আজকে বিশ্বের মুসলমান অত্যাচারিত, নির্যাতিত, নিগৃহীত হচ্ছে ওদের কারণে, কিন্তু আজকে একটা মুসলিম দেশ নির্যাতিত না। কি বলে ঠিক না? মুসলমানকে মারে কেন? মুসলমান দুর্বল। আরে মুসলমান যদি ওদের সমকক্ষ হয়ে যায়, শক্তি সঞ্চয় করে ওদের সমকক্ষ হয়ে যায়, তাহলে মুসলমানের দিকে আর চোখ তুলে কখনোই তাকানোর সাহস পাবে না। কি বলেন ঠিক না? একটু খেয়াল করেন তো, আমেরিকা হামলা করলো আফগানিস্তান, হামলা করছে 1 বছর 2 বছর নয়, 20টা বছর। কয় বছর? তো ওখানে করছে 12 বছর, রাশিয়ার সঙ্গে এখানে 20 বছর। কয় বছর হয়েছে? 32 বছর। আমার জবাব ভাই, বৃদ্ধ বাবাজি দিল্লির কান দিয়ে কথাগুলি শুনেন। 20টা বছর পৃথিবীর পরাশক্তি আমেরিকার সঙ্গে যুদ্ধ করলো। আমেরিকার সঙ্গে লড়াই করলো কারা? যাদের হাতে অত্যাধুনিক অস্ত্র নাই, যাদের মাথায় হলো পাগড়ি, যাদের নিত্যদিনের সঙ্গে হলো জায়নামাজ, যাদের হাতে হলো তাসবিহ। আমার ভাইরা, যাদের মুখের ভিতরে সবসময় জিকির থাকে, সবসময় আকাশের মালিকের সঙ্গে তারা সম্পর্ক রাখে। আমার ভাইরা, গায়ে কোনো ইউনিফর্ম নাই দামি, এরপরে পায়ে কোনো জুতাও নাই, নর্মাল জুতা স্যান্ডেল। এই মানুষগুলি পৃথিবীর পরাশক্তি আমেরিকার সঙ্গে 1 বছর 2 বছর নয়, তারা 20টা বছর যুদ্ধ করছে। কয় বছর? জোরে আওয়াজকে বলুন, কয় বছর? বছর যুদ্ধ করেছে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কোরআনকে সিনায় ধারণ করে, আল্লাহকে সামনে রেখে বাতিলের সঙ্গে লড়াই করেছে। বাতিলের সঙ্গে মাথা নত করে নাই, বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বাতিলের সামনে সারেন্ডার করে নাই। জীবনের সকল বিন্দু দিয়ে, সমস্ত রক্তি দিয়ে পৃথিবীর পরাশক্তির সঙ্গে আমার ভাইরা 20টা বছর লড়াই করেছে, 20টা বছর যুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানের তালেবানদেরকে বিজয় দান করেছে। বলুন আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমেরিকা আমি দেখলাম সৈন্যরা পালায়ন করতেছে রাতের আধারে, রাতের অন্ধকারে। আপনারা দেখেছেন সূর্য যেরকম ধরা পড়লে পালায়ন করে, সূর্যের মতো রাতের আধারে, রাতের অন্ধকারে আফগানিস্তান ছেড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তারা আমেরিকায় চলে গেছে। কোথায়? জোরে বলেন, কোথায় চলে গেছে? এরা কিসের বদলতে? কোরআনের বদলতে। আফগানিস্তানের তালিবানদের সিনায় ছিল কোরআন। বলুন আল্লাহু আকবার। আমার উস্তাদের কাছে একটা ঘটনা শুনেছি। এই যুবক ভাই মৃত্যুমানি দিনের কান দিয়ে কথাগুলি শোনেন। রাশিয়ার সৈন্যরা হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে, হাজার হাজার প্রাচীন তোপ নিয়ে যখন আফগানিস্তানে ঢুকেছে, সকালবেলা মাদ্রাসার একটা তালেবে ইলম হেফজখানে যাচ্ছে, হাফিজি মাদ্রাসায় পড়ে। এই ছেলেটার সিনার ভিতরে কোরআন। আগেকার জামানায় যখন আমরা মক্তবে পড়েছি, কথা বললে কানে আসে, একটু থামাই দেন না, একটু জিকির করেন লা ইলাহা, জবান না খুলে পড়েন না লা ইলাহা, হয় না একটু জোরে লা ইলাহা, আর একটু জোরে আওয়াজ করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগেকার জামানায় আমি দেখেছি সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে মক্তবে যাইত, বুকে কোরআন, ঠিক কিনা? বুকে কোরআন থাকতো। তো আফগানিস্তানের একটা ছোট বাচ্চা 7 বছর বয়স মাদ্রাসায় পড়ে, 8 পারা বা 10 পারা কোরআনের হেফজ করছে, হাফেজ হয়েছে। রাশিয়ার সৈন্যরা তার পাকড়াও করছে, গ্রেফতার করছে। আফগানিস্তানের এই আপনার রাশিয়ার সৈন্যরা তাকে পাকড়াও করছে, গ্রেফতার করছে, যে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করা হবে, প্রাণ ফায়ার করে তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে হত্যা করা হবে। ছোট বাচ্চা কি বলে খেয়াল করেন, আমাকে একটু সময় দেন।
2 রাকাত নামাজ আমি পড়তে চাই, শুধু ওযু করে 2 রাকাত নামাজ আমি পড়ব। এমন যুবক ভাই, তোমার কার সাথে সম্পর্ক? মোবাইলের সাথে সম্পর্ক। সারা রাত মোবাইল টিপে যুবকরা আছে না নাই? আরে গানের সঙ্গে সম্পর্ক, নাটকের সাথে সম্পর্ক আছে না নাই? এই যুবক, তোমার মতো ছোট বাচ্চা সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে বলুন আল্লাহু আকবার। ছোট বাচ্চা ওযু করেছে, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিছে, সংসার করে টপ করে পানি বের পড়তেছে। গান দিয়ে আমার ভাইরা পানিগুলি যখন নিজ পর্যন্ত চলেছে, আমার আল্লাহকে বলছে, ও আকাশের মালিক, আমি ছোট বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চা, আমার গুনাহ থাকতে পারে, আমার বাবার গুনাহ থাকতে পারে, মার গুনাহ থাকতে পারে। এই যে তোমার কোরআন, এই কোরআন হলো পবিত্র, এই কোরআনের খাতিরে রাশিয়ার সৈন্যদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। সাহায্য কার কাছে চাইছে? জোরে বলেন, কার কাছে? এই বাচ্চা কার কাছে সাহায্য চাই নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, দুনিয়ার কোন মাখলুকের কাছে সাহায্য চাই নাই। হাদিসে কুদসির মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى ما من عبد نزلت به بلية فاعتصم بي إلا أعطيته قبل أن يسألني واستجبت له قبل أن يدعوني وما من عبد نزلت به بلية فاعتصم بمخلوق دوني إلا أغلقت أبواب السماء عليه। আল্লাহু আকবার। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যার দ্বারবাহক জিবরাইল ছিলেন না, আমার আল্লাহ প্রয়োজন মনে করেছেন, তার হাবিবকে তিনি জানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আছে, আপনি মুসিবতে আছেন, পেরেশানির মধ্যে আছেন, বিপদে আছেন, ছেলে বিদেশে যেতে পারে না, আপনার চাকরি হয় না, অভাব দূর হয় না, ঋণ দূর হয় না, নিজে বাধ্য, ছেলে অবাধ্য, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, আমার আল্লাহর কাছে যদি সাহায্য চান, আল্লাহর কাছে পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস সহকারে আল্লাহর কাছে বান্দা যদি সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তার চাহিদা তুমি পূরণ করতে দেরি না। আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহকে বাদ দিয়ে কোন মাখলুকের শরণাপন্ন হয়, পীর সাহেবের শরণাপন্ন হয়, খাজার কাছে যায়, মাজারের কাছে যায়, এরপরে দরগার ভিতরে যায়, সিলেট মাজারে যায়, যেখানে মাজার আছে সেখানে যাবেন। আমার ভাইয়েরা, মাজারে যিনি শুয়েছেন আল্লাহর ওলি, তার বিরোধিতা আমি করি না, কিন্তু মাজারের কাছে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? মাজার ওরা দিতে পারে না, কবর বলার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা মালিকে। এই মুসলমান আমার তুলনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ বলে, বান্দা আমাকে বাদে কোন মাখলুকের শরণাপন্ন হয়, সৃষ্টিজীবের শরণাপন্ন হয়, কোন মাখলুকের কাছে যদি সাহায্য চাই, বান্দার জন্য আসমান এবং জমিনের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, সাহায্য কার কাছে চাইতে হবে? ওই ছোট বাচ্চা আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, আমার আল্লাহ নামাজের ভিতরে ওই আয়াত খেয়াল করে দিয়েছেন, লা তাহজান